সুপ্রভাত সবাইকে, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। 4th আগস্ট আমাদের ফ্যামিলির সবথেকে স্পেশাল দিন। সেদিন আমাদের বাড়িতে আমাদের আরু এসেছিল। আর আজ আরু দেখতে দেখতে আরুর 1 বছর হয়ে গেছে, মানে আজ আরুর বার্থডে। তাই আমাদের বাড়ির স্পেশাল ডে, বলতে গেলে আমার জন্য স্পেশাল ডে, বিকজ ওকে মানে ভীষণই ভালোবাসি। আমাদের বাড়ির তো একদম হচ্ছে আমাদের বাড়ির কুইন বলতে পারেন, এরকম একটা ব্যাপার। সারা বাড়ি মাথায় করে রাখে। তো যেহেতু আজ আরুর বার্থডে, তাই আরু যতই দুষ্টুমি করুক আরুকে বকা যাবে না। তাই আমি তো ছাড়বো না, আমি পিসি, আমি কি ছাড়তে পারি? তাই আমি একটু ওকে রাগাচ্ছি যে আরু তোকে আর নেবো না, আমি টেডিকে নিয়ে নিয়েছি। আরুর মাও বলছে তোকে নেবো না, আর নেবো না। এই নিয়ে একটু আরুকে রাগারাগি হলো, কিন্তু আরু জানে যে সবাই ওকেই ভালোবাসে, ওকেই নেবে। যাই হোক, সকালটা শুরু করলাম চা আর বিস্কুটের সাথে। আর আমাদের সাথে সকাল শুরু করছে নাড়ু। ও বিস্কুট মুখে নিয়ে নিয়েছে, আর বিস্কুটটা বেশ টেস্টি লেগেছে, ওই জন্য নেচে নেচে খাচ্ছে। আরু আমাদেরকে একটু দেখেও নিল। তারপর আমি বেলার সময় একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দই আর কেক কিনতে। এটা আরুর জন্য সারপ্রাইজ আর কি, আমার তরফ থেকে গিফট আরুকে। তাই আরুর জন্য এই কেকটা চয়েস করেছিলাম, আর নামও লিখে নিয়েছিলাম আরু। যাই হোক, কেকটার দামও অনেকটা সস্তা আর ভালোও খেতে ছিল। তারপর এই যে মা আরুর জন্য বাটি বের করে দিয়েছে, বাটি থালা। এতে করেই আজকে আরু 5 তরকারি ভাত খাবে। আমাদের বাঙালিদের এটা নিয়ম থাকে যে জন্মদিনের দিন 5 তরকারি ভাত দিতে হয় কাঁসারের থালায়, কিন্তু কাঁসারের থালাটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আর দাদা যাচ্ছে আজ তারকেশ্বরে জল ঢালতে, মেয়ের বার্থডে, তাও চলে যাচ্ছে সে তারকেশ্বরে জল ঢালতে। কী আর করা যাবে, মহাদেব বলে কথা। তারপরে আরুর বাবাকে টাটা করবে বলে জানলার ধারে দাঁড়িয়ে আছে। আর ওই যে আরুর বাবা চলে যাচ্ছে কলসি নিয়ে মন্দিরে নমস্কার করে, আমাদের মনসাবেদি। তারপর ওই যে ওই ভাইটাকে দেখেছিলেন আগে, ওই ভাইটাও যাচ্ছে। তারপরে আমি আর আরু মেয়ের দুজনে পা নাচানাচি করছিলাম। এখন আরুকে সাজিয়ে দিচ্ছে, 5 তরকারি ভাত খাবে। আর প্রথমেই ও থালা থেকে তুলেছে আলু ভাজা, আর আলু ভাজাটাও খুব সুন্দরও লেগেছে, তাই ও নেচে নেচে খাচ্ছে। আসলে নুন ছাড়া ভাত খায় একদম মাখো মাখো ভাবে, প্রথমবার তেলের জিনিস আর টেস্টি একটা খাবার পেয়েছে, তাই নেচে নেচে খাচ্ছে। ভীষণই টেস্টি লেগেছে ওর, তাই নেচে নেচেই খাচ্ছে। তারপর ওর বন্ধু লালুকে নিয়ে খেতে লেগে গেছে, আর এখন ও আলু দিয়ে ভাত খাচ্ছে। কি বুদ্ধি দেখুন একবার খালি এই ছোটো বাচ্চা। আমরা তো বোধহয় যখন ছোটো ছিলাম আমাদেরও বোধহয় এত বুদ্ধি ছিল না, আমাদের দেখে দেখে তাই খাচ্ছে আলু দিয়ে মাখিয়ে। তা আলুর পাতে ছিল হচ্ছে মিষ্টি, এটা একটা সবজি, দই, চাটনি, ডাল, আলু ভাজা, আর ওই 5টা ভাজা দিতে হয়। তারপরে আলু আমার সাথে একটু ঝগড়া করছিল। আসলে ওকে যদি কোনো কিছু দেওয়া হয় তো ও উল্টো ওটা ফেরত দেয়। আমি যদি বলি ওকে মারবে, তাহলে ও আমাকে মারবে। দেখুন দেখুন অবস্থা দেখুন, একটু ছোট্ট একটুখানি মানুষ, ও আবার আমার সাথে পাঙ্গা নিতে এসেছে, ভাবেন। তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠে প্রায় 8টা বাজে, সারা দুপুর জ্বালাতন করে সন্ধে 6টার দিকে ঘুমিয়েছে। তাই 8টার সময় কেক কাটা হচ্ছে। তাই আরুর প্রথম গিফট পেয়ে গেছে ওনার কাকাইয়ের থেকে, ছোট কাকাই ওকে আর কি, যেই কাকাই ভালোবাসে। তারপরে হাতে সাদা সাদা চুড়িগুলো আর কি ওর চয়েস, সব ওর চয়েস, জামা ক্লিপ সব ওর চয়েসে পরা। ওর চয়েস না পড়ালে ও কিছু পরবে না। তাই কেক সাজিয়ে দিয়েছি। ও তো কেক কাটার জন্য ভীষণই একদম উত্তেজিত হয়ে আছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে মোমবাতিটা দেখে ও খুব খুশি হয়েছে। তারপরে তো ও তো একা একা কেক কাটতে পারবে না, তাই ওর মার সাথে কেক কেটে নিচ্ছে। কিন্তু ও ভীষণ পাকা, ও একাই কেক কেটে নিতে পারে। তাই দেখুন ও একাই কেক কাটছে, সবার দিকে দেখছে একটু একটু করে। দেখুন দেখুন একা একাই কেক কাটছে, কি পাকা। এর বয়সে বোধহয় আমরাও বোধহয় এত কিছু জানতাম না যে কেক কী করে কাটতে হয় না। তো ও এত পাকা, ও ঠিক বুঝতে পেরে গেছে কী করে কী কাটতে হবে। আর সঙ্গে করে একটা চকলেটও পেয়েছে। আর দেখুন মোমবাতিটা ওর খুব পছন্দ হয়েছে, আসলে ওর মতনই দেখতে না, তাই। তারপরে কেক টেক কাটার পর ও আস্তে আস্তে সবাইকে এবার কেকটা খাইয়েও দেবে। দেখুন পাকামির একটা সীমা থাকে, আর এত পাকা, বড় হলে যে কি করবে তার ঠিক ঠিকানা নেই। তারপর আস্তে আস্তে কেকটা নিয়ে আর কি সবাইকে এবার খাইয়ে দেবে। প্রথমে তো আমাদের বাড়ির বড় সদস্য, মানে আমার ঠাকুমা আর কি, ওর বড় মা, তাকে খাইয়ে দেবে। আর এটা আমার বাপির আঙুল, কেকটাকেই পুরো নষ্ট করে দিল মাখিয়ে মাখিয়ে।
এবার ওর হাতে করে আমার ঠাকুমাকে খাইয়ে দিয়েছে, আমাদের বাড়ির বড় সদস্য। তারপরে আমাকে খাইয়ে দিল, তারপর মাকে খাইয়ে দিল, বাপিকে প্রথমেই খাইয়ে দিয়েছিল, তাই বাপি চলে গেছে খেয়ে দেয় ওই ঘরে। ও মা কত অপেক্ষা করাচ্ছে আমার মাটা। তারপরে মাকেও খাইয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ওর ছোটো কাকাই, তাকেও খাইয়ে দিয়েছে। এরপর দিদিকেও খাইয়ে দিল। তারপরে ওই হাতটা ও জামাতেও মুছে নিয়েছে, সাদা জামা একদম কেক কেক করে দিয়েছে, নিজের হাতটাকেও কেক কেক করে দিয়েছে, নিজের মুখেও কেক কেক করে দিয়েছে। তারপরে কাকাই বলে কথা, নাকে একটু কেকও লাগিয়ে দিয়েছে। কেকটা লাগিয়ে দিয়ে এত কিউটি পাই লাগছে, কারণ আমাদের আলু তো অনেকই বেশি কিউটি পাই, তাই আবার হাতে দুটো চকলেট নিয়ে নাচু নাচু করছে। কি কিউট লাগছে তাই না? এই জামাটাও আর কি ওর কাকাই দিয়েছিল। তারপরে আর কি বার্থডে টার্থডে শেষ হওয়ার পর মা ডিম ভেজেছে, এবার রুটি খাবো, রুটি খেয়ে এবার ঘুমিয়ে পড়বো, টিভি চলছে। তো আজকের ব্লগটা এতটুকুই বন্ধুরা, টাটা, আবার পরের ব্লগে দেখা হবে।